নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে উপস্থিত হয়েছি। আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা প্রতিদিন অশোকনগর যশোর রোড থেকে পারাপার হয় বা যাতায়াত করেন, বা যারা প্রতিদিন অশোকনগর 3 নম্বর রেলগেট থেকে অতিক্রম করেন, তারা প্রতিদিন এই সমস্যাটার মধ্যে ভুক্তভোগী হয়ে যাচ্ছেন। আসলে দীর্ঘ প্রায় আধা ঘন্টা ধরে মানুষ এখানে জ্যামে আটকে বসে আছে। আমিও সেই জ্যামে আটকে বসেছিলাম, তার জন্য এই ভিডিওটা করতে পেরেছি। তা নাহলে হয়তো এই ভিডিওটা করতে পারতাম না। আসলে আমাদের আশেপাশে যারা লোক আছে তাদের কিন্তু একটা প্রায় অভ্যাসই হয়ে গেছে যে 3 নম্বর রেলগেটে দাঁড়ানোর জন্য। চলুন এনার কাছ থেকে শুনে নিই, ইনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন। কতক্ষণ ধরে এখানে আটকে আছে বলো? আধা ঘন্টা ধরে। দেখুন, ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত 8:30। এই সময় প্রায় আধা ঘন্টার মতন আমরা আটকে বসে আছি। বিশেষ কোনো কারণ নেই, এমনি গেট পড়েছে, 2টো ট্রেন গেছে বা 3টে ট্রেন গেছে, একসাথে জামে সবাই মিলে আমরা আটকে বসে আছি প্রায় আধা ঘন্টা ধরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ যারা ভলেন্টিয়ার্স আছে তারা কিন্তু আশেপাশে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। বিল্ডিং বোর্ড সহ অশোকনগরে বা গুমা অঞ্চলে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার্সরা আছে বা থাকছে, সারা রাত ধরেই থাকছে। কোনো সময় কখনো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আটকে আছে বলো। আধা ঘন্টার উপরে। চলুন একটু ভাবি বা একটু চিন্তা ভাবনা করি, কারণগুলো বিশ্লেষণ করি কী জন্য এই সমস্যাগুলো হয় বা হতে পারে। আমার মতন করে ভাবছি, কিন্তু এটা কিন্তু আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন। দেখুন, অনেকের মনে হতে পারে যে ওভারব্রিজ করলে হয়তো সমস্যা মিটে যেতে পারে, অনেকের মনে হতে পারে যে রাস্তা চওড়া হলে সমস্যা মিটে যেতে পারে, কিন্তু আমার কিন্তু এটা মনে হয় না। আমার মনে হয় যে এখনও অশোকনগর 3 নম্বর রেলগেটে এত পরিমাণে সমস্যা তৈরি হয়নি যে ওভারব্রিজ করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ইতিমধ্যে দেখুন, একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে, কেউ করছে, কিন্তু কেউ সাইড দিতে পারছে না, বা ওরাও যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। বুঝতে পারছেন ব্যাপারটা কতটাই পরিমাণে সাংঘাতিক তাহলে অবস্থা হচ্ছে। আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি। অনেকেই হয়তো জানে না যে আগে এইটাই পুরোটাই ট্রাফিকের দায়িত্ব ছিল অশোকনগর থানার আন্ডারে। এখন কিন্তু দুটো ভাগ হয়ে গেছে, মানে গেটের একটা সাইড হয়ে গেছে দত্তপুকুর থানার আন্ডারে, একটা সাইড হয়ে গেছে হাবড়া থানার আন্ডারে। এবং এই সমস্যাতে আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছি। মানে এদিকের লোকেরা ওদিকে যাচ্ছে না, বা ওদিকের ভলেন্টিয়ার্সরা এদিকে আসছে না। আবার কখনো কখনো মনে হতে পারে যে 8:30টার পরে তো জ্যাম থাকছে না বা থাকবে না, তাই এখানে ভলেন্টিয়ার্সের কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা যে সবসময় অন্তত মিনিমাম 10টা পর্যন্ত যে ভলেন্টিয়ার্সের প্রয়োজন আছে, এইটাই কিন্তু প্রশাসন ভাবছে না বা চিন্তা ভাবনা করছে না। আরেকটা বিষয় আছে 4 চাকা গাড়িগুলোর ব্যস্ততা। কেউ ওভারটেক করে সে একদম লাইনের পিছনে থাকে না, সামনে চলে আসে। এইটা বড় সমস্যা। এটা যেটা যদি ট্রাফিকের লোকেরা যদি ভালো করে দেখে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি। অবশেষে ট্রাফিকের হাত থেকে আমরা মুক্ত পেলাম, মানে ট্রাফিক জ্যামের হাত থেকে মুক্ত পেলাম। ওই দেখুন, বাপ্পা বলে একটা ছেলে, ও দাঁড়িয়ে কিন্তু সমানে বা এই ট্রাফিক সবকে সামলাচ্ছে। কাজে ওকে তো একটা স্যালুট দিতেই হবে, ধন্যবাদ দিতেই হবে। আমি বলি যে এরকম যদি দায়িত্ব যদি প্রশাসনের পক্ষ থেকে কেউ না কেউ নেয়, তাহলে কিন্তু আমরা কিন্তু একটু আরও স্বস্তিতে থাকি। ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন পরিবার সুরক্ষা। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার দেখাতে গেলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার নাম্বারটি দিয়ে দিলাম এখানে। এখনকার মতো শুভরাত্রি।